নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর 1 চিমটে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর ময়দাটা আমি একটু দেখাচ্ছি, দেখো মুঠো করলে একটু মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে, দেখতেই পাচ্ছ। তো এইরকমভাবে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি সামান্য একটু জল দিয়ে ডো একটা তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তার রেসিপিটা খুব মজার একটা রেসিপি, তো পুরোটা রেসিপি দেখার জন্য অনুরোধ করব। তো এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ডোটা খুব বেশি শক্তও করিনি আর খুব বেশি নরমও না। তো এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তো লেচিটা আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তো উপর থেকে আমি সামান্য একটু ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। আর রুটিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা করে বেলা যাবে না, তো আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা দেখে বুঝতেই পারছো অনেকটা আমি পাতলা করে বেলে নিয়েছি। আর রুটিটা বেলে নেওয়ার পর আমি একটা চাকু নিয়ে নিচ্ছি। চাকুর সাহায্যে রুটিটা আমি কেমন করে কেটে নিচ্ছি একটু দেখে নেবে। তো প্রথম আমি মাঝামাঝি কেটে নিচ্ছি, এরপর আমি সাইড থেকে আবারও কেটে নিচ্ছি। আর এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো সবটা রুটি কেটে নেওয়ার পর আমি নাস্তার আকারে বানিয়ে নিচ্ছি। তো আমি যেরকমভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো, তো দেখে বুঝতেই পারছো। তো এইরকমভাবে তোমরাও এরকমভাবে বানিয়ে নাও। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো আমি এমনি বানিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে আলুর পুর দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারো। ভেতরে যদি আলুর পুর থাকে আরও খুব সুন্দর লাগবে খেতে। সবগুলো বানিয়ে নেওয়ার পর আরেকটা লেচি আছে, তো একই রকমভাবে আমি সেটাও রুটির আকারে বেলে এরকম কেটে বানিয়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা হালকা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা হালকা গরম করে আমি নাস্তাগুলো ভেজে নেব। আর তেলটা হালকা গরম হয়েছে দেখে বুঝতে পারছো, আমি নাস্তাগুলো একটা একটা ছেড়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করে এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি হালকা গরমে নাস্তাগুলো সব ভেজে নিচ্ছি। তো প্রায় 1 মিনিট মতো এরকমভাবে থাকার পর একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। তো নাস্তাগুলো আমি এরকমভাবে বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। তো আমি লাল লাল করে একই রকমভাবে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। তো সামান্য একটা ছোট্ট নাস্তার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো একই রকম পদ্ধতিতে বাকি নাস্তাগুলোও ভেজে নিচ্ছি। তো এতক্ষণ পাশে থাকার জন্য আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।